জলাশয় থেকে পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার। এরপরে অবৈধ মদের দোকান বন্ধের দাবিতে সভা এলাকাবাসী। গত বৃহস্পতিবার এক পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার হয় জলাশয় থেকে। আর বুধবার সন্ধ্যায় এলাকায় অবৈধ মদের দোকান বন্ধের দাবিতে সভা করলেন এলাকাবাসী। জানা গেছে, ভিন রাজ্যের থেকে বাড়িতে ফেরার 10 দিনের মধ্যে পরিযায়ী শ্রমিক জয়দেব রায়ের দেহ উদ্ধারের ঘটনা ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গি বাজার এলাকায়। যদিও মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় এ পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়নি, তবে মৃতের পরিবারের সদস্যদের অনুমান হয়তো খুন করা হয়েছে জয়দেব রায়কে। তবে এজন্য এলাকায় থাকা অবৈধ মদের দোকান বন্ধের দাবি কেন? স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় যত্রতত্র অবৈধ মদের দোকান রয়েছে, আর উঠতি বয়সী যুবক থেকে শুরু করে এক শ্রেণীর মানুষ মদের নেশায় আসক্ত হয়ে পড়েছেন, যে কারণে বিভিন্ন রকম সামাজিক কার্যকলাপ, মারপিট, ঝগড়া বিবাদ বাড়ছে। আর গত 12ই আগস্ট চৌরঙ্গি বাজারের মৃত পরিযায়ী শ্রমিক জয়দেব রায়ের সাথে একজনের সঙ্গে ঝামেলা এবং মারপিট হয় বলে পরিবারের সদস্যরা জানতে পারেন। যদিও খবর পেয়ে বাজারে ছুটে এসে তা দেখতে পান না জয়দেবের বাবা। এরপর 14ই আগস্ট জয়দেবের দেহ উদ্ধার হয় জলাশয় থেকে। নেশাগ্রস্ত থাকায় এই ঝামেলা, মারপিট এবং নেশাগ্রস্ত করেই জয়দেবকে খুন করা হয়েছে বলে দাবি মৃতের পরিবারের সদস্যদের। এলাকার বাসিন্দারাও মৃতের পরিবারের এই দাবির সাথে সহমত, আর তাই যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তাই অবৈধ মদের দোকান বন্ধের দাবিতে সভা করলেন স্থানীয় বাসিন্দারা। এ ব্যাপারে থানায় লিখিতভাবে যেমন জানানো হবে, তেমনি মদের দোকান বন্ধের বিরুদ্ধে আন্দোলনে নামবেন স্থানীয় বাসিন্দারা। কি নাম আপনার? শান্তরা। আচ্ছা, গত কয়েকদিন আগে যে দুর্ঘটনা ঘটে ভাইটার, আপনি তো বাবা। হ্যাঁ, আমি। কি নাম ছিল আপনার ছেলের? আমার ছেলের নাম হচ্ছে জয়দেব রায়। বয়স কত ছিল? তো বয়সটা 19 পার হয়েছে আর কি। আচ্ছা, আপনারা কি থানায় কোনো অভিযোগ দায়ের করেছেন এ পর্যন্ত? আমি থানায় তো এখনো অভিযোগ করিনি। আমাদের ছেলে হারার পরে, মারা যাওয়ার পরে আমি অনেক টেনশনে। তার মধ্যে ছেলের শ্রাদ্ধ হলো সোমবার। কালকে আত্মীয় স্বজন সব কিছু ছিল, কালকে আমি কোনো জায়গায় যাইতে পারি নাই। আজকে একটু সুস্থ, সেই সুস্থর মধ্যে দিয়ে এইখানে শুনতেছি একটা মিটিং চলতেছে, জনগণের একটু ক্লাব হয়ে মিটিং চলতেছে, সেটাই আমি এখানে আসি। আমাদের ছেলে দেখা গেল, ছেলে আমার মারা যায় আছে। সে ছেলেকে আমি দেখি, সে মদ খাওয়াই হোক, সে দারু খাওয়াই হোক, সে হয়েছে। তারপরে আমি তো সব জায়গাতে কম বেশি দেখি, নিজস্ব জলে মোড়া আলাদা, এইটা আলাদা। তার জন্য আমাদের মনের একটা ধারণা, সে মানুষ মনে হয় মার্ডার টাডার করে আমার ছেলেকে ফেলায় রাখছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পুলিশ কমপ্লেন করা প্রয়োজন ছিল, সেটা কি করবেন? ছেলেকে হারানো ডায়েরি দিছি, এখন আমার থানার থেকে বলছে এটাকে উঠাইতে হবে। তা আমি সময় পাই নাই, আজকালের মধ্যে থানা যেয়ে আমি অভিযোগও করব এবং আগিলা মেসিং ডায়েরি আছে, সেই মেসিং ডায়েরিটাকেও আমি উঠাবো। আচ্ছা, আজকে যে এখানে আলোচনা চলছে, এখানে মদ বিরোধী অভিযানে গ্রামবাসীরা এবং ক্লাব কর্তৃপক্ষ একসঙ্গে জোটবদ্ধ হয়ে কি বলবেন? আমার বলার আছে, ছেলে আমার তো নাই, তো এখন ছেলের ভবিষ্যৎটা আমার চিন্তা ভাবনা করবো আর কি। সেই চিন্তা ভাবনা কেমন, সারা রাত কান্দিলেও আমার ছেলেকে আমি পাবো না। ভবিষ্যৎ আবার আমার ছেলের মতন অনেক ছেলে আছে, অনেক মা আছে, অনেক আছে। ভবিষ্যৎ আমার ছেলের মতন দুর্ঘটনা হয় না, সেটাই একটু সতর্ক সবাইকে থাকতে হবে আর কি। তাহলে গ্রামবাসীদের সঙ্গে আপনিও একইভাবে মদ বিরোধী অভিযানে আছি আমরা। আচ্ছা, আপনার কি মনে হয় না কোথাও যে পুলিশ প্রশাসন যদি আগের থেকে সজাগ থাকতো, তাহলে এইভাবে অবৈধভাবে মদ বিক্রির সঙ্গে আপনার ছেলের প্রাণটা যেত না? এখন যে কোনো ঘটনা হয়ে গেছে, এখন সবাই জাগ্রতা, সে ছেলের বাবা হোক আর যে কেউই হোক, সে এখন আমার ছেলে ঘটনা হয়ে গেছে, তার থেকে এইখানকার জনগণ সে জাগ্রতা হলো, সেই জাগ্রতাতে আমিও একমতে আছি আর কি। কি নাম আপনার? আমার নাম শিশুবালা রায়। কেন এখানে জমায়েত করেছেন? কেন এখানে জমায়েত করেছি, এই যে মদের ইয়েটা মানে বেশি হয়ে যাচ্ছে আমাদের এই চৌরঙ্গি বাজারে। এই মদ খেয়ে অনেক ছোট ছোট বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। এই কিছুদিন আগে সবাই জানে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে, তার জন্য আমরা ক্লাব সবাই মিলে আর কি আয়োজন করেছি যে এই মদ বিক্রি করা বা যেখানে সেখানে খাওয়া বন্ধ করব। আচ্ছা, যে ফ্যামিলির গত কয়েকদিন আগে দুর্ঘটনা একটা ঘটে, সেই ফ্যামিলির পরিবারের লোকজন কি আসছে আজকের এই সভাতে? হ্যাঁ, আসছে, ওর মা আসছে, ওর জেঠু আসছে। কি মনে করছেন যে এই মদের কারণেই কি ছেলেটা প্রাণ গেল? হ্যাঁ, ওইটাই তো কারণ হচ্ছে। এমনি সুস্থ যদি থাকতো, তাহলে যদি ওকে কেউ কোনো কিছু করতো, তাহলে তো একটু না চিৎকার চেঁচামেচি করতে পারতো। আর মনে করো যদি হচ্ছে মদ খেয়ে আর
মদ যদি না খাইতো তাহলে ওই দিঘির পাশে তো গিয়ে পড়তো না। আচ্ছা, কি মনে করছেন যে প্রশাসন কি কোনোরূপ ব্যবস্থা নেয় না এই সমস্ত অবৈধ ব্যবসার প্রশাসন বিরুদ্ধে? দেখি, আমরা তো এখানে কোনোবারও করি নাই, মানে এবার প্রথম আমরা করতেছি, তো দেখি এবার কি হয়। ক্লাবের উদ্যোগ নিচ্ছে, কিভাবে ক্লাব- প্রতিহত করবেন যারা অবৈধভাবে মদ বিক্রি করছে তাদের বিরুদ্ধে কিভাবে সরব হবেন? আমরা এই মিটিং করব মনে করে তারপর প্রশাসনের কাছে দ্বারস্থ হব। এখন প্রশাসন কি ব্যবস্থা করে দেখি, যদি না করে তাহলে আমাদের অন্য পদক্ষেপ নিতে হবে। আর ক্লাব যদিও না পারে তাহলে আমরা মহিলা সমিতি, মহিলা সব মিলে আমরা এই আর কি মদ বিক্রি করার বন্ধ করব। কত জায়গায় এইভাবে আপনাদের এলাকায় বিক্রি হয় মদ? কত জায়গা হয়, যেখানে সেখানে শুনি তো, কারণ দেখি না যে এখানে বিক্রি হয় ওখানে বিক্রি হয়, এখানে চৌরঙ্গি 4-5 জায়গায় বিক্রি হয়। কি নাম আপনার? আমার নাম শিশুবালা রায়। ডুয়ার্স থেকে সুব্রত রায়ের রিপোর্ট, 3NI নিউজ বাংলা।